স্বামীর ব্যস্ততার কারণে বাজারে যাওয়ার সময় পাই না, এই জন্য আজকে নিজেই সময় বের করে চলে গেলাম বাজার করতে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকাল থেকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আজ 2-3 দিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এদিকে আমি মুরগির চামড়া, পা গিলা এগুলো ফ্রিজে ছিল, বের করে নিলাম। তো এখানে আদা রসুন পেঁয়াজগুলো সব আমি কেটে নিয়েছিলাম, তো সেগুলো বেটে নিয়েছি। তো আদা রসুনের সাথে কিন্তু আমি গরম মশলাও বেটে নিয়েছি। গরম মশলা দিয়ে আমি সবসময় মাংস রান্না করি আর কি বেটে। তো এদিকে কারেন্ট ছিল না, তো আমি একটা মোবাইলে আলো দিয়ে আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করতেছিলাম। তো এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো মুরগির পা গিলা, কলিজা যে যাই বলেন, আমি সংক্ষেপে মাংসই বলতেছি। তো মশলার সাথে আমি ভালো করে ভেজে নিয়েছি অনেক সময় ধরে। এবার আমি পানি দিয়ে দিব। তো পানিটা একদম শুকিয়ে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। আর আপনাদের ভাইয়া কিন্তু এটা খেতে পছন্দ করে না। তো সে যেহেতু আস্তে আস্তে রাত হয়ে যাবে, তার জন্য পরে আলাদা কিছু রান্না করব। তো আমাদের জন্য, আমি আর আমার ছেলে মেয়ের জন্য দুপুরের জন্য রান্না করতেছি আর কি। আর আমার ছেলে মেয়ে মাংস খেতে পছন্দ করে না, কিন্তু এগুলা ওরা খুবই পছন্দ করে। তো ওদের জন্য আরও বেশি করে এগুলা রান্না করা হয় মাঝে মাঝেই। তো গত রাতে খিচুড়ি রান্না করছিলাম, সেটা গরম করে নিলাম। তো গরম করে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আর এদিকে দুপুরের পরে বৃষ্টি কিছুটা থেমে গেছে আর কি, এখন আর বাইরে বৃষ্টি হচ্ছে না। তো সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া বাসায় আসলে তার জন্য লাউ ভাজি করতেছি। তো লাউ ভাজি দিয়ে আজকে রাতের খাবারটা আমাদের হয়ে যাবে। আর দুপুরে যে মুরগির পা গিলাগুলো রান্না করছিলাম সেগুলো আছে, তো এগুলো দিয়ে আজকে রাতের খাবারটা আমাদের হয়ে যাবে। তো তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আজকে সকাল থেকেই বৃষ্টি নেই বাইরে, তো মনে হচ্ছে আজকে বৃষ্টিও হবে না, একটু একটু রোদ উঠছে। তো এদিকে আমি সব বালিশগুলা বের করে নিয়ে আসছি। তো 2-3 দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, সব কিছু একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে। বালিশগুলা মনে হচ্ছে একদম ভিজে ভিজে হয়ে গেছে। তো বালিশগুলা রোদে দিয়ে তারপরে আমি বাইরে চলে আসছি। তো বাইরে যাচ্ছি হচ্ছে বাজারে। তো আমার মেয়ের আজ 2 দিন ধরে জ্বর আসছে, তো ইলিশ মাছ খেতে চাচ্ছে। আর বৃষ্টির জন্য কিন্তু আমিও বাজারে যেতে পারতেছি না ওদেরকে নিয়ে। আর আপনাদের ভাইয়া তো অফিস থেকে আসতে আসতে রাত হয়ে যায়, তো এই জন্য আজকে ওদের বাসায় রেখে আমি একাই চলে যাচ্ছি বাজারে। আমার ছেলেও কিন্তু বাসায় আছে, ছেলে ঘুমাইছে। তো তারপরে বাজার থেকে আমি কিছু চাপিলা মাছ আর ইলিশ মাছ কিনে নিলাম। তো ইলিশ মাছ কিন্তু বাজারে ছিল না। তো প্রথমে এসে আমি একটা দোকানে শুধু দেখলাম যে বড় বড় কয়েকটা ইলিশ মাছ আছে। তো আমি ভাবলাম যে পুরো বাজারটা ঘুরে দেখি আর কোথাও পাওয়া যায় কিনা। তো 3-4টাতে কেজি হবে বা 2টাতে কেজি হবে এরকম নিব। তো এদিকে আমি পুরো বাজার ঘুরে দেখি, সেরকমভাবে কোনো মাছই উঠে নাই। এখানে কিছুটা পুকুরের মাছ উঠছে, আর সারা বাজারে সেরকম মাছই নাই। তো আমি পুরো বাজার ঘুরে দেখে তারপরে আবার ওই দোকানে যেয়ে একটা ইলিশ মাছ নিলাম আর কিছু চাপিলা মাছ নিয়ে নিলাম। তো মাছের যে পরিমাণের দাম, আর ঝড় বৃষ্টির জন্য কিন্তু মাছ সেরকমভাবে আসে নাই। তো এখান থেকে আমি কিছু টমেটো নিয়ে নিলাম। আর ঝড়ের কারণে কিন্তু প্রচুর কাঁচা আম পড়ছে, তো আমি আচার দেওয়ার জন্য এখানে 4 কেজি কাঁচা আম নিয়ে নিলাম। তো তারপরে বাসায় চলে আসলাম। তো এখন হচ্ছে মাছগুলো কেটে নিব আর রান্না বান্না করব। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।